জুলাই গণভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় ঘোষণা থেকে সরে এসে নতুন ডিজিটাল প্রমাণাদি দিয়ে সাক্ষ্য উপস্থাপন করবে প্রসিকিউশন। আজ প্রসিকিউশনের পক্ষ থেকে নতুন প্রমাণাদি উপস্থাপনের আবেদন জানালে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করা থেকে সরে আসে। প্রসিকিউশন রায় ঘোষণার জন্য আরও 4 সপ্তাহ সময়ের আবেদন করেছে। ভুক্তভোগী আমির হোসেনকে আসামি চঞ্চল চন্দ্র সরকারের গুলির পর তার স্বীকারোক্তির ভিডিও ফুটেজ পাওয়া গেছে, যেটি আগে উপস্থাপন করা হয়নি, যার ফলে এখন এটি উপস্থাপন করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন, কিন্তু একমাত্র এএসআই চঞ্চল চন্দ্র সরকার ছাড়া মামলার বাকি সব আসামি শুরু থেকে পলাতক আছেন। যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। সেই কারণে আজকে আমরা আদালতের কাছে, ট্রাইব্যুনালের কাছে আমরা আবেদন জানিয়েছি যে আমরা এই এভিডেন্সটা আনতে চাই, আমরা টেন্ডার করতে চাই। মাননীয় ট্রাইব্যুনাল হয়তো আমাদের আবেদন বিবেচনা করে হয়তো এটা একজন করতে পারেন বা কী করবেন এটা ট্রাইব্যুনাল এখনও সিদ্ধান্ত দেননি।